অবশেষে ইডির জালে সোনা পাপ্পু। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেফতার করেছে ইডি। জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। প্রায় ৩.৫ মাস ধরে সোনা পাপ্পু পুলিশের খাতায় ফেরার ছিলেন, যদিও সেই সময়ও তাকে একাধিকবার ফেসবুক লাইভ করতে দেখা যায়। এমনকি আজ সকালে ইডি দফতরে পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন তিনি কোথাও পালিয়েছিলেন না, নিজের বাড়িতেই ছিলেন এতদিন। আজ সকালে নিজেই ইডি অফিসে হাজির হন সোনা পাপ্পু। দীর্ঘদিন ধরে যার খোঁজ পাচ্ছিল না পুলিশ, রাজনৈতিক পালাবদলের পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো। ইডির দাবি, কাগজে কলমে তিনি বেপাত্তা ছিলেন এবং বারবার সমন পাঠানো হলেও হাজিরা দেননি। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, তদন্তে কোনোভাবেই সহযোগিতা করছিলেন না তিনি। কিভাবে সামনে আসে সোনা পাপ্পুর নাম? এই মামলায় এর আগেই গ্রেফতার হয়েছেন জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তদন্ত চলাকালীন তাঁদের সূত্র ধরেই উঠে আসে সোনা পাপ্পুর নাম। ইডি সূত্রে খবর, তাকে মোট ৫ বার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি এড়িয়ে যান হাজিরা। যদিও পুলিশের খাতায় তিনি ফেরার ছিলেন, তবুও নিয়মিত তাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গিয়েছে। আজ ইডি অফিসে এসে সোনা পাপ্পু দাবি করেন তিনি কখনো লুকিয়েছিলেন না। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। জমি প্রতারণা বা তোলাবাজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই জানান। পাশাপাশি তদন্তে সহযোগিতা করতেই তিনি নিজে থেকে ইডি দফতরে এসেছেন বলেও মন্তব্য করেন। আগামীকাল আদালতে তোলা হবে সোনা পাপ্পুকে। এদিকে গ্রেফতারের পর ইডি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা করেননি সোনা পাপ্পু। বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাওয়ার পাশাপাশি জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কোনো যোগসূত্র থাকার কথাও অস্বীকার করেছেন তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল আদালতে পেশ করা হবে সোনা পাপ্পুকে। আদালতে ইডি তাঁর বিরুদ্ধে কি কি অভিযোগ আনে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।